কোনো ঝুট ঝামেলা নেই, কোনো কিছু নেই। আপনার ঘরের ভিতরে বেডরুমের মধ্যে আপনি কিন্তু সাধারণ ভুসি দিয়ে ছোট ছোট পচা আলু না, কিন্তু এগুলো না, কিন্তু এগুলো ভালো আলু, ভালো আলুর একটা টুকরা খাইয়ে আপনি কত সুন্দর একটা মুরগি বা আপনার মাছের জন্য একটা প্রোটিনযুক্ত খাবার তৈরি করতে পারেন। একটা সুস্বাদু মুরগির জন্য খাবার তৈরি করুন একেবারে জিরো কস্টে। এই যে মাছ কিন্তু অলরেডি চলে এসেছে, এই যে দিয়ে দিল। এই দেখুন মাছ কিন্তু খেয়ে নিয়েছে। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কি করছেন এখন? এখন এই ট্রেগুলো দেখছেন, হ্যাঁ, এই ট্রেতে চাষ করছি। দেখতে পাচ্ছি আপনি একটা অন্যরকম একটা চাষ করছেন। আমার নাম অরিন্দম বিশ্বাস, আমি নয়াডি থাকি। আপনি যে চাষটা দেখাচ্ছেন আমার দর্শক বন্ধুদের আজকের, বা আপনার পিছনে দেখতে পাচ্ছি ট্রে সাজানো আছে, এরকম চাষ তো আমি কখনো দেখিনি। এটা কি কোনো ফার্মিং এর ভিতরেই না ফার্মিং এর বাইরে কিছু? ফার্মিং এর ভেতরেই। এতে এটা করলে কি মানে ফিডের কস্টটা অনেকটা কমে যায়। আর আচ্ছা, যাকেই আপনি খাওয়াবেন তাদের ধরুন কালার, গ্রোথ, ইমিউনিটি অনেকটা বুস্ট হয়ে যায়, কারণ এতে প্রোটিন কন্টেন্ট অনেক হাই থাকে। কত সুন্দর একটা চাষ, একেবারে বেডরুমে বসেই করা যাচ্ছে। হ্যাঁ, এতে কোনো বাজে স্মেল নেই, কিছু মানে কোনো রকম কিছু নেই। আচ্ছা, তাহলে চলুন কি চাষ করছেন সেটা একটু দেখি। দেখুন, আচ্ছা, এটা কি জিনিস দাদা? এটাকে সুপারওয়ার্ম বলে। সুপার অম, পোকা জাতীয় আর কি। হুম হুম হুম। আচ্ছা, এর আগে আমি একটা পোকার ভিডিও করেছিলাম, যে পোকাটা পাখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর প্রচুর দুর্গন্ধ, হ্যাঁ। পচা জিনিস খাওয়াতে হয়। অনেকে এর থেকে দূরেও চলে যেতে বলে, এগুলো আমি মাছ মুরগি বা অন্যান্য যেসব জীবজন্তু রয়েছে এগুলোকে খাওয়াবো না আমি। কিন্তু আপনার এই যে পোকাটা রয়েছে সেই পোকার থেকে কি আলাদা রয়েছে? এটার বাজে কোনো স্মেল পাবেন না আপনি। এদের খাবার হিসাবে আলু খায়। আচ্ছা, এটা খাবার হিসেবে আলু খায় তাই না? হ্যাঁ, এই যে আলু খাচ্ছে। আচ্ছা, এই যে আলু দিয়ে দিয়েছেন, এই যে এটা দেখুন, এই আলু যে খাচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, খাবার হিসেবে কিন্তু কিন্তু আলু খাচ্ছে। আপনাদেরকে একটু আমি নিজেই ধরে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু আলু দেওয়া রয়েছে আর আমি নিজেই হাত দিচ্ছি। কোনো ব্যাপারই না, না কোনো বাজে গন্ধ আছে, না লেদা লেদা একটা ভাব আছে, কোনো কিছুই না। আর এই আলুটা মনে হয় সবই দেওয়া হয়েছে না দাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আলুটা সবই দেওয়া হয়েছিল। আর এই যে হলো পোকাগুলো। আচ্ছা, নিচে এইগুলো কি? এই যে নিচে পাউডার টাইপের? এই যে নিচে এটা হচ্ছে গমের ভুসি, যেটা আচ্ছা, গমের ভুসি। হ্যাঁ, যেটা গরুকে খাওয়ানো হয়। আচ্ছা ঠিক আছে, ওটা সাবস্ট্রেট হিসাবে থাকে। আচ্ছা, এর ভিতরেও কি রয়েছে? হ্যাঁ, এর ভেতরেও রয়েছে তো। আচ্ছা আচ্ছা, এর ভিতরেও রয়েছে, মানে এটা এরা খাবারের ভিতরেই রয়েছে আর কি। খাবারের ভেতরে। আমি ফার্স্ট অ্যাকোরিয়ামের মাছ করতাম। আচ্ছা তো সেখানে ওদেরকে খাওয়ানোর জন্যই মেনলি আনা ছিল। এটা অনেকটা এক্সট্রা ছিল, এবার সেই হিসাবে ব্রিডিং এ বসাই। কতদিন হলো শুরু করেছেন এটা? 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর ধরেই করছেন আপনি? এই যে লার্ভাটা, এটা ফুল ম্যাচিওর লার্ভা। আচ্ছা, এটা হলো ফুল ম্যাচিওর লার্ভা তাই না? ফুল ম্যাচিওর লার্ভা। আচ্ছা ঠিক আছে, তো এটা হতে সময় লাগে প্রায় 3 মাস। এই যে ফার্স্টলি এটা এটা আমি একটা ট্রে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি এটাতে করি। এবার আচ্ছা অনেকে এটাও যদি না পান সেহেতু গ্লাস নিলেও হবে, প্লাস্টিকের যে গ্লাস পাওয়া যায়। আচ্ছা, প্লাস্টিক বা কাঁচের গ্লাস? হ্যাঁ, যে কোনো। হ্যাঁ, মানে জাস্ট এদেরকে আলাদা আলাদা রাখতে হবে এইভাবে। আলাদা আলাদা এভাবে রেখে দিতে হবে? আলাদা আলাদা রাখলে হ্যাঁ। কিছুদিন পরে দেখবেন প্রায় 20 দিন মতো সময় লাগবে। 20 আচ্ছা, দিন পরে মানে এটাতে রাখার 20 দিন সময় লাগবে আর কি? 20 দিন সময় পরে দেখবেন এরকম বিটেল হয়ে গেছে। আচ্ছা, এটাকে বলা হয় বিটেল পোকা তাই না? হ্যাঁ, এটা থেকে বিটেল বলা। আচ্ছা, ঠিক আছে, এটা একেবারে কালো কুচকুচে। হুম হুম। আচ্ছা, এটা ওড়ে না না? না না, একদম ওরে না। আচ্ছা, ওই ট্রেতে 20 দিন রাখার পরে এটা হবে? এটা হবে, হ্যাঁ। মানে এটা হলো মাদার আর কি? হ্যাঁ হ্যাঁ। এর মেল ফিমেল বাছাই করার কোনো ঝামেলা নেই? না না, এই জাস্ট এইভাবে রেখে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা হলো আপনার প্রথম স্টেজ, এখান থেকে শুরু হলো আর কি। হ্যাঁ, এটা পোকা। তারপরে তারপরে দেখুন, এটা 20 দিন এখানে রাখার পরে এইভাবে 20 দিন পরে এদেরকে চেঞ্জ করে দিতে হয়। আচ্ছা, 20 দিন পরে চেঞ্জ করে দিতে হয়। 20 দিন তার মানে 20 দিন এরা ডিম দিচ্ছে ভিতরে, এর ভিতরে ডিম হ্যাঁ, দিচ্ছে না? এই যে সাবস্ট্রেটটা আছে গমের ভুসি, এর ভেতরে এরা ডিম দিচ্ছে। আচ্ছা, তারপরে এদেরকে ধরুন এইগুলো সমেত আর যত পোকা আছে আলাদা করে এটাকে আলাদা মানে চালনি দিয়ে চেকে আর কি? না না, চালতে হবে না, মানে জাস্ট এটাকে, পোকাগুলো তো উপরেই থাকবে আর কি। এইগুলোকে এটাকে তুলে নিলেন, বিটেল গুলোকে আলাদা করে নিলেন, আচ্ছা। এটা যেমন অমনই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অমন রইলো। তারপরে দেখুন ওখানে যে ছোট ছোট ডিম থাকে বা লার্ভা থাকে, ওইগুলো বড় হয়ে একটু, এটা হচ্ছে প্রায় 10 দিনের মতো ধরুন, এটা 10 দিন পরে এই সাইজে চলে আসবে। আচ্ছা আচ্ছা, পোকাগুলো বেঁচে আর কি বের করার পর এই 10 দিন টাইম আর কি? হ্যাঁ, 10 দিনের মধ্যে ওই ছোট থেকে মোটামুটি ওই ডিম থেকে এই অবস্থায় চলে আসে। আচ্ছা, এই অবস্থা চলে আসলো। চলে আসার পরে দেখবেন এই যে ভুসিটা থাকে ওটা পুরো খেয়ে এরা এরকম করে ফেলে। মানে এটা সম্পূর্ণ ভুসি? হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুসি। মানে ডিমের তা দেওয়া থেকে শুরু করে এদের খাবার সবই হচ্ছে ভুসির উপরে? হ্যাঁ, ভুসি আলু, ভুসি আর আলু। আলুটা তো খাবার হিসেবে খায় আর কি, আর এদের বসবাসের জায়গাটা হচ্ছে ভুসি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা গেল 20 দিন, ঠিক আছে। আচ্ছা, 20 দিন পরে কি করছেন আপনি? 20 দিন পরে এদেরকে ধরুন চেলে নিলেন, চেলে আলাদা আলাদা, যেমন এই ধরুন এর পরের সাইজটা কোনটা রাখা হয়? এরপরে ধরুন এইটা হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ধরুন। আচ্ছা, এই যে
কত সুন্দর লাগছে আর কি। সেই ভুসির ভিতরে হচ্ছে। এটার হ্যাঁ, বয়স হ্যাঁ। কতদিন হলো? এটা মোটামুটি আরো ধরুন 10-15 দিন টোটাল, মানে ধরুন আপনার 20 দিন মতো হবে। আচ্ছা, 20 দিন হবে। হ্যাঁ। মানে এই ডিম থেকে বাচ্চা ফুটে বড় হতে কতদিন সময় নেয়? ডিম থেকে বাচ্চা ফুটে একদম বড় হতে ধরুন যে মানে size-টা- বাজারজাত করার জন্য? হ্যাঁ 3 মানে মাস। এইখানে যেটা দেখালেন আপনি, এটা তো বাজারজাতের উপযোগী, তাই না? হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ 3 মাস। আচ্ছা, এই যে এটা তো বাজারজাতের উপযোগী, মানে এটা কোন মুরগি বা মাছ বা আর কি কি? মুরগি আছে, মাছ আছে, আপনি যে কোনো আলাদা ফ্যান্সি যে মুরগিগুলো আছে। আচ্ছা, পাখি? হ্যাঁ পাখি বলতে একটু দেখুন, মানে ছোট যে পাখিগুলো আছে ওইগুলো তো বড় খেতে পারে না, হ্যাঁ। ওদের জন্য মানে এই সাইজটা ঠিক আছে। আচ্ছা, এই সাইজটা ঠিক এই আছে। সাইজটা ঠিক আছে। আর বড় বলতে একদম বড়র মধ্যে যদি আপনি লার্জ সাইজ কোনো বার্ড হয় তো সেহেতু এটা খেতে পারে। আচ্ছা, আর যারা দেশি মুরগি পালন করেন বন্ধুরা, তাদের জন্য কিন্তু এটা একটা বরদান হতে পারে। যারা দেশি মুরগি ওপেন রেঞ্জে পালন করে তারা কিন্তু খাওয়াতে পারে এটা, কারণ ওর প্রিয় খাদ্য Protein- পোকামাকড়। হ্যাঁ কারণ প্রোটিন কন্টেন্ট অনেক হাই। হ্যাঁ, কারণ এটা ভুসি আর আলু খেয়েই তো বড় হচ্ছে। হ্যাঁ তারপর গাজর। গাজর আছে, হুম। ঠিক আছে। আপনি বাড়িতে যারা পেঁপে আছে অনেকে পেঁপেও দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গেল আপনার বাজারজাত হতে আর কি। এবারে এই যে প্রসেসটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আপনি ভুসি অলরেডি দিয়ে যাচ্ছেন, এদের খাবার দাবার কেমন দিতে হয়? আলু আমি একদিন পর পর একদিন দিই, হুম। তো ওইভাবে। আর যে সাবস্ট্রেটটা আছে মোটামুটি এই সাবস্ট্রেটটা আপনার 10 থেকে 12 দিন মতো যাবে। মানে আপনি কি করে বুঝতে পারবেন হয়ে গেছে? আপনি এটা দেখতে দেখবেন, পাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে সবটা যেমন ধরুন এটা ভুসিটা পাতাটা বড় বড় আছে। হ্যাঁ এটা খেয়ে আচ্ছা পুরো এই অবস্থায় করে দেবে। আচ্ছা, আর একেবারে তখন আপনি- পাউডার করে দেবে। হ্যাঁ তখন আপনি চেলে নেবেন, চেলেই এটা আলাদা ভুসি আলাদা হয়ে যাবে। ভুসি আলাদা হয়ে গেল, তারপরে আবার দিতে হবে। হ্যাঁ তারপর আবার নিউ অ্যাড করবেন আর কি। আচ্ছা 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 আচ্ছা, এই যে বড়টা আপনি করলেন, এই বড় করতে কতদিন সময় লেগেছে? এটা এটা ফাইনাল একদম ছোট থেকে মানে ডিম থেকে বাচ্চা পোড়ানোর পর থেকে? ডিম থেকে বাচ্চা হলো তারপরে এই সাইজটাতে 3 মাস সময় লাগে। এই সেটাতে 3 মাস? হুম। আচ্ছা, 3 মাসে ধরুন আপনি ধরুন 1000 পোকা তৈরি করবেন। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার 1000 পোকা আপনার ট্রেতে রয়েছে, কত কেজি ভুসি খেয়ে নেবে? 1000 আপনি ধরুন না আপনার মোটামুটি কত, এদেরকে মোটামুটি 1 কিলো নিলে 4টে ট্রেতে হয়। একটা 4টে ট্রে? 4টে ট্রেতে হয়। এই ট্রেতে কম আছে অনেক। এটা তো কম আছে না? হ্যাঁ হ্যাঁ এই ট্রেতে অনেক, 500 পিস আছে। আচ্ছা। আর এই যে ট্রে গুলো আছে, হ্যাঁ। এই ট্রে গুলোতে প্রায় 1500 মতো আছে। এইটাতে 1500? আর ছোট থেকে বড় হতে একদম আপনার মোটামুটি 1500-এ 2 কিলো মতো বসিয়ে যায়। দেখুন দর্শক বন্ধুরা, এটা কিন্তু তৈরি হয়নি, এটা তৈরি হবে। আর এটা এতটাই সাফ সুতরা রয়েছে, আর 1% মানে 0.5%ও কোনো স্মেল নেই। আর এটা আপনারা মুরগি বা আপনার বাড়িতে যদি মাছ থেকে থাকে, অ্যাকোরিয়ামের মাছ, বা আপনি যদি মাছের চাষ করে থাকেন, সেক্ষেত্রে কোন কোন মাছকে খাওয়ানো যেতে পারে? সমস্ত রকম সব মাছ। আপনার মাছকে? যারা ধরুন মানে শিঙি আছে, মাগুর আছে, হ্যাঁ। ঠিক আছে, আর কার্প জাতীয় মাছও খেয়ে নেবে এগুলো। সেক্ষেত্রে আপনাকে লার্জ স্কেলে করতে হবে। লার্জ স্কেলে করতে হবে। কেউ যদি এই যে পোকাটা রয়েছে, এই পোকাটা নিয়ে যদি ব্রিডিং সেটআপ শুরু করতে চায়, সে বাড়িতেই নিজে ফুটিয়ে তারপরে সে মাছ, তারপরে আপনার মুরগি বা আপনার পাখি জাতীয় যত প্রাণী রয়েছে সেগুলোকে সে খাওয়াবে। সেই ব্রিডিং সেটআপ সে কি করে তৈরি করতে পারবে? এই ব্রিডিং এর জন্য পোকাটা কোথায় পাবো আমি? ব্রিডিং এর জন্য পোকা এই সম্পূর্ণ দেখছেন, এইটা আমার ব্রিডিং এর জন্যই পোকাটা রেডি করা। আচ্ছা, তার মানে আপনি ব্রিডিং এর মানে মাদার ব্রিডটাই তৈরি করছেন আপনি? হ্যাঁ মানে এই লার্ভাটা নিয়ে গিয়ে হ্যাঁ ওদেরকে এরকম হোক বা গ্লাসে হোক ইন্ডিভিজুয়ালি সে বসালে ট্রেনিং তো আপনি দিয়ে দেবেন? একদম, আমি A to Z সবকিছু বলে দেবো। আচ্ছা, আর এই যে পোকাটা রয়েছে, এটা কি ব্রিডিং এর জন্যই তৈরি করা? হ্যাঁ এটা একদম ব্রিডিং এর জন্য। ব্রিডিং এর জন্য কি কোনো আলাদা প্রসেস রয়েছে? হ্যাঁ কিছুটা থাকে। ফিডিং এর জাস্ট ফিডের জন্য যারা নেয় তাদের একরকম থাকে, আর ব্রিডিং এর জন্য কিছু ডিফারেন্ট থাকে। সেক্ষেত্রে আপনার এগুলো কি ব্রিডিং এর জন্যই তৈরি করা? একদম ব্রিডিং এর জন্য, এরা একদম এখন বসালেই একদম উপযুক্ত ব্রিডিং এর জন্য। আচ্ছা, বসালেই এটা এখন ব্রিডিং এর জন্য তৈরি আছে। আচ্ছা, সবাই নিয়ে তো করতে পারবে না, অনেক সময় ট্রেনিং এর দরকার হয়। ট্রেনিং বাদ দিন, কিছু পরামর্শের দরকার হয়, সেগুলো কি আপনার কাছ থেকে পাওয়া যাবে? অবশ্যই। এখন আপনি বর্তমানে কতগুলো তৈরি করছেন মান্থলি? প্রোডাকশন ধরো 10,000-এর মতো আছে, 10-12,000। 10-12,000 প্রোডাকশন রয়েছে আপনার নরমালি আর কি, ধীরে ধীরে বাড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যখন শুরু করেছিলেন তখন কত হাজার থেকে শুরু করেছিলেন? তখন আমি 2000 দিয়ে শুরু করেছিলাম। এখন আপনার মান্থলি সেল প্রোডাকশন 10,000? হ্যাঁ হ্যাঁ 10,000। এটাকে কত দূর অব্দি নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে? কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ ভালোই, কারণ এটা মানে যাকেই খাওয়াবেন তাদের গ্রোথ, ইমিউনিটি, কালার খুব বুস্ট হয়। আচ্ছা, প্রোটিন পার্সেন্টেজ কত পার্সেন্ট? 60% থাকে এর ভিতরে প্রোটিন 60% রয়েছে। তার মানে মুরগিকে খাওয়ালে অনেক হেলদি হতে পারে। অনেক হেলদি হতে পারে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। অনেক ফার্মাররা কিনতে চাইবে আপনার থেকে, যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কি করে যোগাযোগ করা যাবে? আমার ফোন নম্বরে কল করে। আচ্ছা, ডিসপ্লেতে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, দাদার সাথে অবশ্যই আপনারা কল করে জেনে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা একটা সুন্দর চাষ, আপনার যে রয়েছে মানে ফার্ম রয়েছে, সেই ফার্মের ফিডিং কস্ট কিন্তু
আপনার জিরো করে দিতে পারে, কারণ আপনাকে একবার প্রোডাকশন করতে হবে। আচ্ছা, কেউ যদি এই ধরুন আপনার কাছ থেকে 2000 পিস নিল, হ্যাঁ। তারপর কি তার জীবনে আর কোনোদিন পোকা কিনতে হবে? না, তারপরে হবে না, সে নিজেই করতে পারছিল প্রোডাকশন। তারপর একটা ওয়ান টাইম, জাস্ট ওয়ান টাইম। জাস্ট ওয়ান টাইম আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কোনো ঝুট ঝামেলা নেই, কোনো কিছু নেই। আপনার ঘরের ভিতরে বেডরুমের মধ্যে আপনি কিন্তু সাধারণ ভুসি দিয়ে, আর এই ছোট ছোট পচা আলু না কিন্তু, এগুলো না, কিন্তু এগুলো ভালো আলু, ভালো আলুর একটা টুকরা খাইয়ে আপনি কত সুন্দর একটা মুরগি বা আপনার মাছের জন্য একটা প্রোটিনযুক্ত খাবার তৈরি করতে পারেন। একটা সুস্বাদু মুরগির জন্য খাবার তৈরি করুন একেবারে জিরো কস্টে। আর আমার সব থেকে ভালো লেগেছে এত সুন্দর একটা পোকা, যেটা সম্পূর্ণ বেডরুমের ভিতরেই দাদা করছেন, একেবারে ঘরের বেডরুমে না 1% গন্ধ রয়েছে। আমরা কিন্তু অলরেডি নিচে বসে আছি, নিচে বসেই ভিডিও করছি। আর এটা হলো সেই মাদার ব্রিড, যে মাদার ব্রিড থেকে দাদা এই করছে। এই সাইডে একটা মাছ রয়েছে, এই মাছকেও কিন্তু আমি খাইয়ে দেখেছি। আমি একটু দর্শক বন্ধুদের মাছকেও খাইয়ে দেখাও, মাছ আসলে খাই কিনা। দাদা একটু দেখিয়ে দেন তো আমার দর্শক বন্ধুদের, যে এই যে অ্যাকোয়ারিয়ামে অলরেডি একটা মাছ রয়েছে, এই মাছটাকে আমি খাইয়ে দেখাবো আপনাদেরকে যে আসলে এই মাছটাই খায় কিনা, তাহলে আপনারা হয়তো আপনাদের বিশ্বাস হবে। এই যে দাদা এখান থেকে ফাঁকা করলো, এই যে মাছ কিন্তু অলরেডি চলে এসেছে, এই যে দিয়ে দিল। এই দেখুন মাছ কিন্তু খেয়ে নিয়ে। আপনি কিভাবে বিক্রি করেন বা আপনার বিক্রির কি প্রসেস রয়েছে? প্রসেস হচ্ছে ডেলিভারি ফ্রি হয়ে যায়। আচ্ছা, ডেলিভারি ফ্রি? আমার কি পুরো পশ্চিমবঙ্গে ডেলিভারি ফ্রি না করছেন? না, পশ্চিমবঙ্গে না, আমার লোকেশন থেকে 50 কিলোমিটারের মধ্যে, যেহেতু ইনক্লুড সেখানে শিয়ালদা পড়ে যায়, হাওড়া পড়ে, এখন অনেকে মেদিনীপুর হোক। আচ্ছা, নৈহাটি স্টেশনের 50 কিলোমিটারের আশেপাশে ফ্রি ডেলিভারি। হ্যাঁ, মিনিমাম কত পিস নিতে হবে? মিনিমাম 1000 পিস। এই যে পোকাটা আপনি দেখালেন, এত সুন্দর একটা জিনিস, এর জন্য কোনো প্রশিক্ষণের দরকার আছে? না, সেরকম হেডেকের কিছুই নেই, মেডিকের কিছু নেই, কোনো Just চাপ নেই। normal জিনিস। আর আপনি এটাকে শুধু ঘরের ট্রেতে বসিয়ে রেখে দেবেন। ইজি, খুব ইজি।